إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পুরাদা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে আজকে এমন একজন নেত্রীর জন্মদিন উপলক্ষে এখানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন, যিনি জন্ম না হলে একজন নারী হয়ে বাংলাদেশের আপামর সকল জনগণের কাছে শ্রদ্ধার পাত্র হতে পারে, এমনটা আমরা কখনোই দেখতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় নারী নেত্রী রয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী, যেই নেত্রী সম্পর্কে আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো আলেম সমাজ কটু কথা বলতে পারে। কারণ এই বাংলাদেশে আলেমদের যত প্রকার সম্মান দেওয়ার দরকার সবচাইতে বেশি সম্মান দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বুঝাই কিভাবে। আমি যখন ঢাকাতে পড়তাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর কাছে, আপনারা জানেন যে বিগত এক যে সরকার ছিল, আমি তখন ওখানে পড়াশোনা করতাম, এক পর্যায়ে তাকে জেলে নেওয়া হয়েছে এবং তার অনুসারীদেরকেও নিয়ে হয়েছে, কুকুরের মাথায় টুপি পর্যন্ত দেওয়া হয়েছে। সেই সময় দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করেছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমি দেখেছি শাইখুল হাদিস সাহেবকে যে প্রতিটা সময় তিনি খালেদা জিয়ার জন্য দোয়া করতেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, উনি এই বাংলাদেশে যত আলেম ওলামা আছে, এমনকি জামাত ইসলামের যে আলেমরা যাদেরকে সবসময় রাজাকার বলে কটাক্ষ করে ছোট করে রাখা হতো, এবং প্রতিটা জনসভায় সাইদি নিজামীর নাম ধরে বলতেন এদেরকে রাজাকার বলো, জঙ্গি বলো, কিন্তু এরা দেশের জন্য যা করছে তোমরা তো তাই করো না, এইভাবে প্রতিবাদ করছে। এবং তারই ধারাবাহিকতায় আপনাদের এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগে জিয়াউর রহমান সাহেব, তিনিও ছিলেন একজন আলেম বান্ধব একজন রাষ্ট্রপতি, এবং তিনি বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা সংবিধানে সংযোজন করেছেন, এবং বিসমিল্লাহ, এবং এই বাংলাদেশের প্রতিটা মুসলমানকে আল্লাহর একত্ববাদের উপরে ঐক্যবদ্ধ করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। তিনি কথা দিয়েছিলেন নির্বাচনের আগে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরকে যে আমি আপনাকে খুশি করব। আপনাদের আমি একটা কথা বলি, উনাকে কিছু উপঢৌকন দিতে চাইছিলেন মহিবুল্লাহ বাবুনগরকে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে। তা আমি বলছে যে উনি বলছেন যে আমার উপঢৌকন দরকার নাই, আমি চাই তুমি আমার সাথে দেখা করে যাও। তিনি কি করছেন, সকল ব্যস্ততার মধ্যে মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করছেন, এবং কি করছেন, তিনি প্রধানমন্ত্রী অথচ মহিবুল্লাহ বাবুনগরীকে নিজে ধরে স্টেজে তুলেছেন। এই যে সুযোগ্য সন্তান এসেছে কি জন্য, তার মা আলেম প্রিয় মানুষ, তার বাবাও আলেম প্রিয় মানুষ, এজন্য সন্তানও তেমন হয়েছে। এর চেয়ে ভালো কিছু আমার মনে হয় কেউ বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তো ভাই, আমি যেহেতু রাজনৈতিক বক্তা না, আমি এতটুকু বললাম, কারণ এই কথাগুলো যদি না বলি তাহলে এটা আমার জন্য খেয়ানত হবে, অন্যায় হবে। কারণ তিনি বাংলাদেশে আলেমদের যে সম্মান, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সন্তান আলেমদের প্রতি যে তাদের ভালোবাসা,
এবং এই দেশের প্রতি যে তাদের ভালোবাসা। আরেকটা কথা বলি, আমি কিন্তু খবরাখবর খুব বেশি শুনি। এর আগে যখন তাকে দেশ থেকে বিতাড়িত করে বিদেশ দেওয়ার জন্য খুব পীড়াপিড়ি করছিল, তিনি বলছিলেন আমি কোথায় যাব, বাংলাদেশ ছাড়া তো আমার কোথাও জায়গা নাই। মরহুম জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট, তিনি কিন্তু হাজী। আমাদের দেশনেত্রী বেগম খালেদা, তিনিও কিন্তু হাজী। অতএব তার নামের শুরুতে বলবেন আলহাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আলহাজ দেশ নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার সন্তানও হাজী। তাদের পরিবারের পুরোটাই হজের সাথে সম্পৃক্ত, বাইতুল্লাহ জিয়ারত করে আসছে। আর রাসূল বলছেন কেউ যদি আমার ঘর জিয়ারত করে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো ভাইরাম, কথা আর বাড়াবো না, কারেন্ট চলে গেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও আমাদের যে নেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার সন্তানকে দেখেন। সবচাইতে আমার অবাক লাগে যে এত নির্যাতিত হয়েছেন, তারপরও কোনো সময় তার মুখ দিয়ে কোনো প্রকার বিদ্বেষমূলক কথা বা অশ্লীল কোনো কথা আমাদের দেশনেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মুখ দিয়ে বেরোচ্ছে না। আমরা ইনশাল্লাহ সেই আদর্শ ধারণ করে সমাজে এমন ভাবে চলবো যেন আমাদেরকে দেখে সবাই বলে না এইরকমই আমাদের সমাজটা ইনার মাধ্যমেই নিরাপদ। এইটা যেন সব, যেমন তারেক রহমান সাহেবকে বলছে, আমরাও যেন সেরকম হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করে সকল না আমিন। আমরা আমাদের দেশের বেগম খালেদা জিয়া, আলহাজ বেগম খালেদা জিয়া রহিমাহুল্লাহ এবং তার শ্রদ্ধেয় স্বামী জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য আমরা সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিবের নামাজ আদায় করার পরে আয় আল্লাহ তাআলা, আজকে আমাদের দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী আলহাজ বেগম খালেদা জিয়া রহিমাহুল্লাহ এবং তার প্রিয় স্বামী, 14 স্বামী শহীদ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অন্যায়ের সাথে আপোষ। আয় আল্লাহ তাআলা, আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের নেত্রীর জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, তার জীবনে যতদিন বেঁচে থাকিয়েছেন আলেমদের অপরিসীম সম্মান করেছেন, কোনদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করেন নাই, কোন আলেমকে অসম্মান করে নাই। আয় আল্লাহ, সবসময় আলেমের পক্ষে কথা বলেছেন, এই দেশের এতিম অসহায় দরিদ্র মানুষের পক্ষে কথা বলেছেন। আয় আল্লাহ, এদেশের কওমি আলেমদেরকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। শুধু কওমি আলেম না, এদেশের জামাত ইসলামের আলেম যারা আছে তাদেরকেও তিনি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বাংলাদেশের প্রতিটা উলামায়ে কেরাম, প্রতিটা সমস্ত মানুষ তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। এই ভালোবাসার দিকে তাকিয়ে আমাদের দেশনেত্রীর কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে তার সুযোগ্য সন্তান আলহাজ তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আয় আল্লাহ, এই পৃথিবীতে তার মা নাই, বাবা নাই, এতিম ব্যবসা। আয় আল্লাহ, আমরা নেতা কর্মী আছি, আল্লাহ তুমি তাকে এই দেশটা নিরাপত্তার সাথে পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। এই দেশটাকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। তিনি যে এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমার বাংলাদেশে প্রচুর পরিমাণে শত্রুরা গ্রাস করতে চাচ্ছে, সকল প্রকার শত্রুতা থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। বিশেষ করে আল্লাহ, পুরাদা ইউনিয়ন বিএনপির আজকের যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, আজকে এই সুন্দর আয়োজন করলো, প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করে নাও। বিশেষ করে আমাদের হাজরাহাটির ওয়ার্ড বিএনপির সভাপতি মহোদয় এবং এখানকার যুবদল সহ অন্য নেত্রী বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের আজকের এই মেহনতকে কবুল করে নাও। পুরাদা হতে আগত মেহমানদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তারা আজকের আয়োজনকে কবুল করে নাও। আয় আল্লাহ, দেশনেত্রী
এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, যার গর্ভে আমরা আমাদের কলিজার টুকরা প্রধানমন্ত্রী মহোদয়কে পেয়েছি। আল্লাহ তার সন্তানের মাধ্যমে তার মায়ের অপরিপূর্ণ এবং যেই কাজগুলো এখনো করতে পারে নাই সেই কাজগুলোকে পূর্ণ করার তৌফিক তুমি এনায়েত করো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সর্বোপরি তোমার কাছে দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সকল প্রকার অনিষ্টতা, সকল প্রকার হামলা, সকল প্রকার কাজ থেকে তুমি আল্লাহ নিজ কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم পুরোই করবে না হচ্ছে আজকের এই বেগম খালেদা জিয়ার ৮২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মদিন উপলক্ষে আজকে আমরা পুরাদা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুরাদা ইউনিয়ন শাখার সম্মানী সহসভাপতি জনাব আজিজ চাচা, আর উপস্থিত আছেন পুরাদা ইউনিয়ন বিএনপির সহসভাপতি, ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আব্বাস উদ্দিন বিশ্বাস, আর উপস্থিত আছেন, আসলে আজকের দিনে নাম বলার দরকার নাই, আমি মনে করি কেউ কিছু মনে করেন না, আমাদের স্থানীয় ইউনিয়ন বিএনপির সমস্ত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা যে নেত্রীর জন্য আজকে এখানে সবাই একত্র হয়েছেন, আপনারা অনেক অবগত আছেন যে তার ত্যাগ, তার অবস্থান, তার সবকিছুই আমরা জানি। তারপরেও তার সম্বন্ধে কিছু কথা বলবে আমাদের দুইজন সিনিয়র আছেন, তারা আমাদের সামনে কিছু তার কথা বলবেন। এই যে তার ৮২তম জন্মদিন উপলক্ষে প্রথমে আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসছেন পুরাদা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি আব্দুল আজিজ চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরাদা ইউনিয়ন আমার প্রাণ প্রিয় সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজরাহাটি ৮ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের আয়োজিত ম্যাডাম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে উপরে আপনি ভালো রাখেন। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়ার কথা বলতে কথা বলা যাবে না। ম্যাডাম খালেদা জিয়া স্বৈর শাসক এরশাদকে এদেশ থেকে উৎখাত করে পরবর্তীতে তিনি তিনবারের প্রধানমন্ত্রী হন। তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরে স্বৈর শাসক হাসিনার ১/১১ ম্যাডাম খালেদা জিয়াকে পরাজিত করে, কূটকৌশলে পরাজিত করে তাকে নির্যাতনের মাধ্যমে তাকে
মৃত্যুবরণ করতে হয়েছে। আপনারা জানেন যে ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে ঠিকই, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ম্যাডাম খালেদা জিয়ার নীতি আদর্শ আমাদেরকে যে অনুপ্রেরণা জাগিয়েছে, সেই অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সেই সাথে কিছু কথা না বললেই নাই, শেখ হাসিনা তার পালিত পুত্রদের নিয়ে বিদেশে পালিয়ে গেছে, কিন্তু এখনো এই হাজারহাটিতেও কিছু আছে, হাজারহাটিতে আছে। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা জানেন যে হচ্ছে এই হাজারহাটিতে বসে বসে তার কামারুল আরেফিনের উস্কানিতে আবার এদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার অশুভ পায়তারা করছে। আমি তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জানি কে, চিনি কে, সেই ব্যক্তিকে চিনি। সাবধান হয়ে যান। খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সেই বহুদলীয় গণতন্ত্রকেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠিত করবে এবং সেই সাথে আমরা, আপনারা যারা আছি, আমরা সহযোগিতা করব। আমাদেরকে সেই উৎসাহ ম্যাডাম খালেদা জিয়া দিয়ে গেছেন। আজকে এটা দোয়ার অনুষ্ঠান, এখানে বক্তব্যের অনুষ্ঠান হলে বক্তব্য দেওয়া যেত। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ শ্রদ্ধেয় চাচা। এ পর্যায়ে আমাদের মাঝে আসলে ওই যে চাচা বললো আজকে বক্তব্য দিন না, আমরা তার জন্য অন্তত দোয়া করবো সবাই মন খুলে। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব আব্বাস উদ্দিন বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পৌদা ইউনিয়নের ৮ নম্বর হাজারহাটি বিএনপি আয়োজিত আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আজকের আলোচনায় উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় সংগঠন বিএনপির সহসভাপতি আমরা আজিজ ভাই, প্রতি আছে আমার শ্রদ্ধেয় প্রফেসর, আপনার নামটা জানেন, আমি ইয়াকুব আলী। এখানে আজকে শোনে, এখানে সবার নাম বলা হয়তো কেউ মনে করেন আমার প্রাণপ্রিয় সংগঠন হাজারি ওয়ার্ডের আমার সকলের বৃন্দ, সবাই যুবদল ছাত্রদল উপস্থিত সবাইকে জানায় আমাদের শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম। আমার কথা আমরা আজকে এখানে এসেছি, আজকে জন্মদিন করছে তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি নেত্রী ছিলেন এটা আপনারা অজানা নেই। উনি কোনোদিন অন্যায়ের কাছে আপোষ করেননি। বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী ছিলেন। অনেক বিগত এই আওয়ামী সরকার তাকে কত নির্যাতন করেছে, তাকে তার বাড়িতে বালি দিয়ে নির্যাতন ব্যথে বেয়ে দেয়নি, কিন্তু উনি অন্যায় আপোষ করেন। আপনার বিগত 6 সালে যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের সময় হাসিনা উনি কানে অসুখ করে বিদেশ চলে গেছেন, কিন্তু উনি কিন্তু কোন বিদেশ যাননি। উনি বলেন উনি ত্যাগী নেতা, উনি জনপ্রিয় নেতা, এই এশিয়া মহাদেশের একটা জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার গুণগান বলে শেষ করা যাবে না। আমরা সবাই কাছে বিএনপির নেত্রী, বিএনপি নেতা কর্মী, আমাদের কাজ কি তার বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শকে ঠিক রাখা। আমরা যে এখন আমাদের বর্তমানে কিছু কিছু লোক অন্যায় ভাবে আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার ছড়ায়, আমাদের বিরুদ্ধে নানান কথা বলে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা একতা থাকে না বিধায় আমাদের একজনের কথা বলে যায়। আমরা চাইবো, আমরা দোয়া করবো। আজকে অনুষ্ঠান, উনি মারা গেছেন, ওনার আত্মার জন্য দোয়া করব, প্রাণ ফেলে দোয়া করবো, আল্লাহ তার বেহেশত নসিব করুক। এবং ওনার ছেলে এখন বর্তমান প্রধানমন্ত্রী, উনি দেখেন ওনার কোনো কথা বলে কোনো হিংসা আছে,
ওনার যে কত মিডিয়ায় আপনার টেলিভিশন সরকার হিংসা কথা বলে, কিন্তু বিগত দিন আওয়ামী লীগ সরকারের প্রতিটা কথাগুলো হিংসা ছিল। এই আওয়ামী লীগ সরকার আমাদের দেশের যে অত্যাচার অবিচার করে গেছে, আজকে আমি ওই কথায় যাচ্ছি না। আমি আমরা সঠিক থাকবো, একাবদ্ধ থাকবো, আমরা যুবদল, ছাত্রদল, শিশুদল আমরা একতাবদ্ধ থাকবো, যাতে আমাদের কেউ একটা খারাপ কথা আমার নেত্রীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে খারাপ কথা বলে যায়, প্রতিবাদ করবো। আমরা রাজি আছেন? আমরা প্রতিবাদ করে না যে আজকে আমাদের এই যে অবস্থা। যাক, আমি আমার আজকে এখানে কোনো বক্তৃতা দিন না, আমি সবার নাম হয়তো বলতে পারলাম না। আমার সহকর্মী বৃন্দ, আমার বাইরে থেকে যারা ইউনিয়নের বিভিন্ন আঙুত্তর কলা বেড়ে আছে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সবার জন্য দোয়া করি, সুস্থ করি। আমরা সবাই আজ এখানে আমাদের নেত্রীর জন্য দোয়া করে, প্রাণ করে দোয়া করব, এবং এই বাংলা জাতীয় দলের জন্য দোয়া করব, আমাদের এই দল যেন সুন্দরভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারে, আমরা যাতে ভবিষ্যতে বুক করে এই এলাকায় কথা বলতে পারি, এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য নির্ভর করছি না। সবাই কৃষক আমি আমার আলোচনায় এখানে সহযোগিতা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আমাদের যেমন খুশির দিন তেমন দুঃখের দিন। কারণ বেগম খালেদা জিয়া আজকের এই দিনে ৮২তম তার জন্মবার্ষিকী। এই দিনে সেই পৃথিবীতে আগমন হয়েছিল। আবার দেখেন, তার আগমনের জন্যই কিন্তু আমরা এই বাংলাদেশের একটা আপসী নেত্রী পাইছি, যে এই বাংলাদেশে সে কখনোই মাথা নিচু করার রাজনীতি করে নাই। তাই বিএনপি যেমন শহীদ জিয়ার দল, বিএনপি তেমন খালেদা জিয়ার দল, বিএনপি তেমন তারেক রহমানের দল। প্রজন্ম পর প্রজন্ম আসবে, তাই তাদের আদর্শকে ধারণ করে আমরা আমাদের দলীয় কার্যক্রম চালাবো। আমরা যেমন আপোষ আমার নেত্রী করে নাই, আমরাও আপোষ করব না অন্যায়ের কাছে। বিষয়টা হলো আপোষ করব না বলতে কি, অন্যায়ের কাছে আমরা কখনোই আপোষ করব না। আমাদের প্রিয় নেত্রী আজ আমাদের যেহেতু তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে হাজারহাটি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যে আয়োজন করেছে দোয়া মাহফিলের, আজকে দোয়া মাহফিলের দোয়া করার জন্য আমাদের হাজারহাটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ জানাচ্ছে, নুরুল আমিন ভাইকে। জি।